হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এমন একটা জায়গার কথা বলবো আমি, যেই জায়গাতে আসার জন্য বাংলাদেশের লক্ষ কোটি মানুষ পাগলের মতো মরিয়া হয়ে থাকে। সেই জায়গাটা হচ্ছে আসলে কেরানীগঞ্জ আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড। আসলে এটাতে আসার জন্য আপনাদের কি করা লাগবে, তো আজকে ওইটাই আমি বলবো। যদিও দেখেন সিরিয়াল কত টিকিট কাউন্টারে, তো আসলে অনেক লোকজন দেখতে পাইতেছেন টিকিট কাউন্টারে। তো মূল বিষয় যেটা আমি বলতে চাইলাম, আসলে এটার রিভিউ আমি গুগলে সার্চ করে দেখলাম, অনেক ভালো অনেকগুলো রাইড। তো এটার জন্য আজকে আমি এখন দেখাবো, বলবো। এই যে চলেন টিকিট কাউন্টারে চলে আসলাম। তো অনেক সিরিয়াল থাকার কারণে একটু সিরিয়াল ধরা লাগতেছে। তো যাই হোক, আমি পিছনে সিরিয়াল ধরে আসি, আমার দুইজনের উপরে আমার সিরিয়াল। তো আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দিতেছি, কত টাকার টিকিট, কিভাবে কি করতে হবে সমস্ত কিছু। আর যারা অবশ্যই মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, ধানমন্ডি, গুলশান ওদিক থেকে, ওদের ওইদিকে বাসা, তারা আসার জন্য অবশ্যই মোহাম্মদপুর বেরিবান্ধের এদিক থেকে রিক্সা নিয়ে বা সিএনজি নিয়ে আসতে পারেন। বললেই হবে কেরানীগঞ্জ আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড। এই যে আমি কথা বলতেছি যে আমি প্যাকেজ নিতে চাইতেছি, প্যাকেজ হলো 999 টাকা। তাহলে পুরো রাইড ঘোরা যাবে। তো মানে পুরো পার্কের যতগুলো রাইড আছে, ওয়াটারল্যান্ড, সব কিছু মিলায় আপনারা 1000 টাকার ভিতরে সব কিছু পাবেন। তারপর আমি 1000 টাকা নেই নাই, কারণ আমার সব কিছু হয়তো ভালো লাগবে না। যদি কেউ ফ্যামিলি আসেন তাহলে সবাই এই পুরো প্যাকেজটা নিতে পারেন। আমি নিচ্ছি 600 টাকার প্যাকেজ। এটার ভিতরে 2-3টা রাইড ছাড়া সমস্ত রাইডই ঘোরা যাবে। দেন আমার সবচেয়ে যে মূল বিষয় সেটা হচ্ছে আমি ওয়াটারল্যান্ডে যাব। সেটার জন্য আমি 3টা 600 টাকার টিকিট কেটে নিলাম। এই যে দেখতে পাইতেছেন, 3টা টিকিটের দাম নিল 318 টাকা। তো যদি এক্সট্রা আমরা কোনো রাইড নিতে চাই, ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই এক্সট্রা পেমেন্ট করতে হবে। সেটার জন্য আমরা ভিতরে গিয়ে দেখব আসলে কোনটা আমাদের পছন্দ হয়, ওইভাবেই আমরা রাইডগুলো নিব। এই যে সবাই দেখেন, এই যে 3টা টিকিট নিয়ে নিলাম। তো আসলে এটার ভিতরে কি পরিমাণ মজা বা আসলে কতটা স্পেস, কতটা সুন্দর, সব কিছুই আজকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকেন, তাহলে অবশ্যই মজা পাবেন। কারণ আমার ঘোরাঘুরি বা আপনাদের ঘোরাঘুরি সেম বিষয়, যদিও আপনাদের জন্য আমি আসছি মূলত। যাই হোক, আমি এখানে অনেক কথা বলতেছি, হয়ে গেছে এই আর কি। চলেন এখন আমরা এন্ট্রি করব ভিতরে। এই যে টিকিটগুলা হাফ নিয়ে নেবে, যে হাফ আমাকে দিয়ে দিচ্ছে। আর আমি সামনে চলে গেছিলাম, পরে আমার হাতে 3টা বেল দিচ্ছে, ভুলে গেছিলাম। এই যে সামনে আরেকজন আমাকে ডাক দিয়ে বেলগুলো আমার হাতে পরিয়ে দিচ্ছে। যাই হোক, এই যে আপনারা দেখতেছেন, এই যে হয়ে গেল। এখন আমি ব্যাগটা এখানেই রাখছি, দেন এখানে কথা বলতেছি আমি কিছু, যে আসলে কি অবস্থা। যাই হোক, ভিতরের প্রবেশ করার পরে দেখলাম যে আসলে অনেক সুন্দর। এই যে আমার পাশ দিয়ে খুব সুন্দর একটা মেয়ে গেল, যদিও তার গরমের কারণে তার মেকআপ নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই যে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড, এই যে অনেক সুন্দর একটা গোলাপ, লাভ আর কি। ওইটা হচ্ছে আপনার রোলার কোস্ট। তো ওইটাতে আমি ফার্স্ট উঠবো। যে আসলে ওইটাতে ওঠার জন্য আসলে কত কি লাগে আমি সব কিছু বলবো। এই যে অনেক সুন্দর, বেবিদের জন্য অনেক সুন্দর স্পেস করে রাখছে, দেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে ছোটদের ঘোড়া, এগুলোর জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে আপনাকে। তো এগুলি আমি বলতেছিলাম সবাইকে। তো যাই হোক, ওই যে আমার পিছনে দেখতেছেন রোলার কোস্টার, ওইটাই, ওই রোলার কোস্টেই আমি উঠবো আসলে। যাই হোক, অনেক কথা বলতেছি, আর কথা না বাড়িয়ে চলেন আমরা ওইখানে যাই। কিভাবে কি দিতে হয়, পেমেন্ট কত টাকা নেয় রোলার কোস্টে। আমার সাথে আমার 3টা ফ্রেন্ড গেছে, আমি আমার 2টা ফ্রেন্ড, একটা ফ্রেন্ড আমার ভিডিও করতেছে, আর একটা ফ্রেন্ড একা একা ঘুরতেছে। তো যাই হোক, চলেন আমার সাথে। এই যে টিকিট কেটে আমি আসলে ঢুকে গেছি, টিকিট নিয়েছে 100 টাকা। তো এটাকে আসলে কিভাবে কি করতে হয়, যে আপনারা দেখতেছেন একটা লকার আছে, লকারটা দিছে। এভাবে লকারটাকে আপনার ইউজ করতে হবে, যেন আপনার উড়ন্ত অবস্থায় যেন আপনি পড়ে না যান, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, কারণ পুরোটা লক থাকবে। এখানে যদি আপনি ভয় পেয়ে যান তাহলে রিস্ক আছে, ভয় পাওয়া যাবে না কোনোভাবেই, ঠিক আছে? আমি এখানে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। এই যে ওইটা শেষ হওয়ার পর আমি এখন বাম্পার কারে উঠবো। এটা যদিও আমার অনেক ফেভারিট, এটা আমার জীবনের প্রথম ওটা বাম্পার কারে। অনেকবার ঘোরাফেরার পরে এটা হয়তো দেখছি, কখনো ওটা হয় নাই। তো আজকে খুব শখ জাগলো যে বাচ্চাদের সাথে আমি একটু বাচ্চা হব আজকে। যাই হোক,
তো অনেক সিরিয়াল ছিল, লং টাইম দাঁড়ায় থাকার পর এই যে উঠে গেলাম। এই যে আমাকে দেখতেছেন, ল্যাম্বরগানিতে উঠে গেলাম। আমি খুব মারাত্মকভাবে রেস কারের মতো আমি ড্রাইভিংটা করছি, যদিও আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দিতে পারি নাই, বাট তারপরও অনেক অনেক বেশি মজা হয়েছে। এই যে দেখতে পেতেছেন আপনারা, টাইম দেয় ওরা, আসলে নির্দিষ্ট টাইমের ভিতরে আবার অফ করে দেয়। সাথেই থাকুন আমার, আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে স্টার্ট হয়ে গেছে গাড়িটা। এই যে একটা ভুল বিষয় কি জানেন, মানে স্টারিংটা এতটা ঘোরানো ঠিক হবে না, এটা আমরা আসলে অনেক বেশি ঘুরে ফেলি। ব্রেকটা হালকা স্লোলিভাবে চাপ দিয়ে জাস্ট স্টার্টিংটা হালকা হালকা মুভ অন করলেই পুরো গাড়িটা ঘুরে। এই যে দেখতে পেতেছেন, বাট অনেক মজা হয়েছে। আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারেন, ফ্যামিলি নিয়ে অনেক মজা পাবেন, কারণ এগুলো আসলে বাচ্চাদেরই। তো আমি আজকে নিজের একটু বাচ্চা মনে করলাম, একটু মজা করলাম, খুব ভালো লাগলো বিষয়টা। যাই হোক, এই যে আবার একটু, এই যে আবার একটা নৌকা ধুলনা, এই যে এখানে বাচ্চাদের একটা ট্রেন চলতেছে। হ্যাঁ, এই যে এটা একটা কি বলে, এটাকে ডাইনোসর বলে, অনেক বড়। এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা একদম রিয়েলিস্টিক টাইপের। এটা মুভ অন করে দেন হা করে মাঝে মধ্যে। ওই যে একটা গরিলা দেখতেছেন, ওইটার সামনে যাব কিছুক্ষণ পরে। এই যে ছোট্ট একটা বানর, ওই যে একটা বানর, অনেক সুন্দর পরিবেশটা। আসলে এটাকে কি বলে আসলে আমার মনে নাই। এটাও রিয়েলিস্টিক টাইপের, দেখেন রিয়েলিস্টিক টাইপের, সুন্দর অনেক। এই যে মুভ অন করতেছে, দেখছেন মুভ করতেছে। সামনাসামনি দেখলে আপনাদের আরও খুব ভালো লাগবে। এই যে দেখেন, এই যে এটাও মুভ করে, আওয়াজ করে। এই যে দেখেন পিছুর লেজটা অনেক নড়তেছে, মনে হয় রিয়েল টাইপের। এই যে গরিলাতে চলে আসলাম। এই যে অনেক মানুষ ছবি তুলতেছে, আমিও ওদের পাশে চলে গেলাম। ঠিক আছে, এটা অনেক আওয়াজ করে। এই যে যদি দেখেন এটার ফেস নড়তেছে, জোরে জোরে আওয়াজ করে এটা। যাই হোক, খুব মজা লাগলো আসলে। আপনারা যদি যাইতে পারেন তাহলে অবশ্যই ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে গেলেও আপনাদের ভালো লাগবে। এই যে এটা অনেক বড় একটা ডাইনোসর। এই যে এটা ডাইনোসরের ডিম। এটার ভিতরে আমার ইচ্ছা হইলো, ওই জন্য আমি নিজেও গেলাম। আমার কাছে খুব ভালো লাগলো, একটু ফান করলাম। যাই হোক, এই যে ডিম থেকে আমি বের হইলাম। আমি তো আর ডাইনোসরের বাচ্চা নাই, মানুষের বাচ্চা। যাই হোক, খুব সুন্দর, বেবি ফ্যামিলি সবাইকে নিয়ে যেতে পারবেন। আর যাদের ক্ষুধা লাগে, রেস্টুরেন্ট টাইপের অনেক বড় স্পেস দেওয়া আছে, বৈশা খাইতে পারবেন। হ্যাঁ, এখানে কে যেন অজ্ঞান হয়ে গেছে, আইসক্রিম খাওয়াচ্ছে। এখন আমি ওয়াটারল্যান্ডে ঢুকে গেলাম। তো আসলে যেই মূল বিষয়টা এটাই আজকে আপনাদেরকে দেখাবো, এটার জন্যই আমি আজকে আসছি এখানে। অনেক দিন ধরে গোসল করি না সুইমিং পুলে। তো ঢুকার পরে দেখলাম বিশাল স্পেস, অনেক অনেক বেশি লোকজন। যে পরিমাণ লোকজন আউটডোরে দেখলাম, মানে বাইরের পার্কে দেখলাম, ভিতরে অনেক বেশি লোকজন, দ্বিগুণ লোকজন। বেশিরভাগই মেয়ে দেখছি এখানে, কারণ ঈদের ছুটিতে সবাই সুইমিং করতে আসছে এখানে, যারা ঢাকা শহরের তারাই। তো আমিও গ্রামের ছেলে, বাট আমি এবার গ্রামে যাই নাই বিদায় আমিও সুইমিং করতে আসলাম ঢাকাবাসীদের সাথে। যাই হোক, এখানে চেঞ্জিং রুম দেওয়া আছে দুইটা স্পেস, একটা পুরুষ একটা জেন্টস। তো আমি পুরুষটাতেই ঢুকলাম, বাট এখানে অনেক লোকজন, অনেক মহিলা। এই যে আমাদের পুরুষ চেঞ্জিং রুমে, এই যে আমার একটা ফ্যান কুলার পেয়ে গেলাম। তো এই যে দেখতেছেন আরেকজন গোসল করবে বিদায় সুইমিংয়ে, সে মেকআপ করতেছে যেন তার স্কিনটা নষ্ট না হয়। আর তার আম্মুর চুলের কালারটা আমার মতো হয়ে গেছে। যাই হোক, ফান করলাম। তো অনেক লোকজন দেখতে পাইতেছেন। এই যে এটা মহিলার আর ও মাই গড, এটা আবার কে? যাই হোক, অনেক মেয়ে প্রেম করার জন্য আসতে চাইলে আপনি পাগল হয়ে যাবেন, কার সাথে কি প্রেম করবেন। তো এখানে আসলে বাচ্চাদের জন্য একটা আলাদা স্পেস তৈরি করে রাখছে, বাচ্চারা খেলাধুলা করার জন্য। ঠিক আছে, আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে আমি বেহুলার একটা সিন দেখতে পাইলাম। এটা জানি না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিনা। এই যে মেয়েটা বেহুলার সিন করতেছে ছেলেটা, এই যে মেয়েটা আমাকে দেখে তার গায়ের ওড়নাটা তার বুকের মধ্যে দিয়ে দিল। তো আমি তার বুস আসলে দেখি নাই, কিন্তু সে ফিল করছে আমি দেখতেছি, সে আমার দিক তাকায় আছে। যাই হোক, ওরা বেহুলা সিন ওরা করতে থাকুক, আমার কোনো সমস্যা নেই। এখানে আরও কাপলস আছে, আমি তো আর কাপলস নিয়ে যাই নাই, আমার 3টা ছেলে ফ্রেন্ড গেছি। যাই হোক,
এই যে বাচ্চাদের জায়গাটা আমাদের ছেলেদের চাইতে আরও সুন্দর। এই যে আমাদের বড়দের জন্য যে সুইমিং পুলটা, এটাও মোটামুটি স্পেস বড়, দেখেন আপনারা সবাই। ওই যে আপনারা দেখতেছেন ওয়াটারল্যান্ডের যেই রাইডগুলা, ওই রাইডে আমি উঠতে পারি নাই, দুঃখিত এই জন্য যে আমি অনেক লেট নাইটে আমি যাওয়ার কারণে আমি মানে ঢুকতে পারি নাই, কারণ ওগুলো আপনার 5টা বাজে অফ করে দেয়। তো আপনারা যারাই ওয়াটারল্যান্ডের আপনার রাইডগুলোতে উঠতে চাবেন অবশ্যই 5টার আগে আসতে হবে, ঠিক আছে? তো যে ওগুলোতে কতগুলো রাইড আছে, তো সমস্যা নাই, আমি সামনের বার গেলে অবশ্যই আমি রাইডগুলো ইউজ করব। তো পানিটা খুব ময়লা দেখলাম, আসলে অনেক নোংরা দেখলাম, কারণ নোংরা দেখার কারণে আমি নিজেই আমার হিসু পাইছিল, দেন আমি হিসু করে দিছি, কারণ 2-3 ঘন্টা আমার হিসু জমা ছিল, আমার পেট ব্যথা উঠে গেছিলো, তার জন্য আমি পানিতে, ঠান্ডা পানিতে আমি হিসু করে দিলাম। এই যে আপনাদেরকে এখন বলবো আমি যে হিসু করব। হ্যাঁ, শুনতে পেয়েছেন? মানে আমি বলছি আমি প্রস্রাব করবো, দুঃখিত। এই যে ঠান্ডা পানিতে এই যে প্রস্রাব করার জন্য বসে গেলাম। কি শান্তি, পানির সাথে পানি মিক্স হইতেছে, সবাই আমার এই প্রস্রাব দিয়ে গোসল করবে। যাই হোক, দুঃখিত, এটা আমি করতে চাই নাই, তারপরে পানিটা ময়লা থাকার কারণে আমি করে দিছি। তো এখানে আমার সুইমিং শেষে আমি এখানে চলে আসলাম। এখানে আবার দেখছি ঝর্ণা ছেড়ে রাখছে, খুব সুন্দর। যাই হোক, তারপরে একটা অল্প খাবার দাবার শেষ করলাম, অল্প খাবার দাবার শেষে কিছুটা ঘুরে আবার দেখলাম। আমাদের পার্কের ঘোরাঘুরি শেষের দিকে, আমরা যদিও বৃষ্টির কারণে আমরা এখানে ছিলাম, যাই হোক আমি আপনাদেরকে সুবিধা দেখালাম। দেন প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো বিষয় দেখছেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কীভাবে কোন জায়গায় কত পরিমাণ টাকা দিতে হবে, সমস্ত কিছু লেখা আছে। দেন আপনারা যদি 900 টাকার প্যাকেজে আসেন তাহলে আপনারা লাভবান হবেন, আর যদি 600 টাকার প্যাকেজে নেন তাহলে আপনাদের প্রত্যেকটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো আপনারা যদি এক্সট্রা পেমেন্ট করতে চান নিজস্বভাবে তাহলে নিতে পারেন, আর যদি মনে করেন যে আপনারা পার্কের ভিতরে মানে যতগুলো স্পেস আছে, যতগুলো আপনার সুন্দর জায়গা আছে, যদি সমস্ত কিছু নিতে চান তাহলে অবশ্যই 999 টাকার যে প্যাকেজটা ওইটা আপনারা নিতে পারবেন। যাই হোক, আমরা বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেছে। আরেকটা বিষয় হলো, আপনারা যখন এখানে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যেন খুব সকালে আসার জন্য, যত আর্লি আসবেন তত ভালো হবে, তত মানে স্পেস অনেক বড় থাকার কারণে আপনারা আর্লি আসলে পুরো বিষয়টা, পুরো স্পেসটা ঘুরে এনজয় করতে পারবেন। তার জন্য বলছি সবাই আসার আগে অবশ্যই সময় নিয়ে আসবেন। দেন ওয়াটার পার্কে ঢোকার সময়, ওয়াটারল্যান্ড ঢোকার সময় অবশ্যই টাইম নিয়ে ঢুকবেন, কারণ এখানে অনেকগুলো রাইড আছে, ওটার জন্য মানে সময় নিতে হবে। তো আমরা একটু লেটে ঢোকার কারণে আমরা এতটুকু পারি নাই। যাই হোক, তারপরেও এনজয় করছি, ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।